এখন আপনি দেখবেন কে নামাজি, কার অন্তরে আল্লাহর জিকির আছে, কে আল্লাহওয়ালা, কে সৎ, কে নয় পরায়ণ, কোন মানুষটা আমানতের খেয়ানত করে না, কোন মানুষটা ওয়াদা খেলাফ করে না। এই রকম মানুষ দেখে দেখে তারপরে নির্বাচিত করতে হবে, ঠিক কিনা কম? নিজের কপাল যদি নিজে খারাপ বানাইলা তো মানুষে কিতা করবো? নিজের কপাল নিজে খারাপ বানাইলে মানুষ আপনার আগ্রহ দিব কেমনে? এবার গিয়া সেটা কইছে আমরা ভাই 100 ভোট আছে রে, আছে কয়শো ভোট? তা আমরা ভাই 100 ভোট কত করে দিবে? তো ভোট বেচা হইতেছে 1000 টাকা করে, তো 100 ভোটে 1 লাখ, কয়লা? তো 1 লাখ টিকা বান্ডেল আইন না সেটা বালিশের তলে তো হইতে বলবো না। কয় লাখ টাকা কিতা কই আনছে? আমার কথা কেন কিতা কই আনছে? আমরা বাইক কয়শো ভোট এই কথা কইয়া প্রতি বুডে 1000 করে 100তে 1 লাখ টাকা আইন না বালিশের তলে হইতে রয়েছে। তো বেডিয়ে যখন ঘুমাইতে আইছে, ঘুমের সময় তো বেডিয়ে কইছে হ্যাঁ যান ঠেলা দিছে আর কি, বালিশ লইরে উঠছে, বচুরি টেহা ভাইয়া উঠছে। 1 লাখ টিকা বান্ডেল যখন ভাইয়া উঠছে, বেডিয়ে আজকা ডরাই উঠছে, কি তারে এত টেহা আমরা তাইনের গড় চাউল কিনে হাওলাত করিয়া 1 লাখ টেহা আইলো কিতে বালিশের তলে জিগাইছে ইয়া টেহা হইতে কিতে রে কিতা কইতে টেহা পেলেন কো? কই আমরা বাড়ির ভর্তি দিছে। কই কিতা কই আনছে? কই কইছে আমরা ভাই 100 ভোট, আমার কথায় উড়ে বয়, উড়ে বয়। কই র কই এটা কইছেন? কয় হ। কই তো আমি কইছি আমার কথা ছাড়া আমরা বাড়ির ভোট কোনো ফাইল যায় না, এই কথা কইছি করে আমার 1 লাখ টাকা দিছে। বেরিয়ে সেইটা দমক দিয়া সেটা কইতাছে আপনি এই 100 ভোট আপনার কথা বেশি উড়ে আর বয়, আমি যে আপনার বউ, আমি আপনার কথা শুনিনি, আমি 100 ভোট বুঝতেছে, আমি চিঠাই রাখছি না কখনো ভোটটা আপনার মাই দিতে আবার ভোট শুনতে গেল আপনার আসেনি রে খাচ্ছ, আসেনি রে খাচ্ছ কারা তুই তো খাড়াই সুসুত কে রে তুই, তোর বউ তোর কথা উঠে না, তুই হেতানের ভোট বেচাইছিস কি তুই? এই দিন আছে রে। এখন এবারে আমি ভোট দেওয়ার কারণে নেতা হয়েছে, নেতা হওয়ার কারণে গম চুরি করছে, গম চুরির কারণে এবার আর 500 গোনা হয়েছে। আপনার আর বিবেক কি কয়? এবার আর যদি 500 গোনা হয় আমি কিছু গোনার ভাগ পাই আমনি? কোনো মেল দরবার লাগতো না, বাদ্যও বোঝা থাকে খলিল ভাই কটা গোনা দিয়েন এই কথা কখনো লাগতো না। অক্কের হুইটা থাইকা আমি ঘুমের তো উঠটা দেখাম আমার আমল নামাত 250 গোনা লিখে রয়েছে। করতে রাইল ওই বুড়াতে ঠিক নি রে আমার কথা না, ঠিক নিও কত তো সত্য। আমি যদি বুট না দিতাম খলিল ভাই নেতা হয় না, খলিল ভাই নেতা নইলে গম চুরি করে না, গম চুরি না করলে 500 গোনা হয় না, 500 গোনা না করলে আমি আর 250 পাউন্ড লাগে না, মাছ দরুন্যার যেই বাঘ ডুলারা হুইন্যারও হেই দাও বুট কি চালাও দিয়া এটা কোন উপজেলা? এটা ও মামা আপনার আমরা দিয়ে এখন কি রে আমি একদম ধরতাম, আমি তো মনে করছি মাথায় আওয়াজ করতে আসি, এটা কি বুড়িস তামড়া তো ভাইও কার লাগিয়া আমরা যা শুরু করছি আমরা তো আল্লাহর লাগিয়া ভালোই করি, দুঃখে কলজাটা ফাইটা জায়গা এই ওয়াজ আর করতে ইচ্ছা করে না। এই যে নির্বাচন আইছে কত মানুষ যে বেইমান হইয়া মরবো আমার ডর নাই, আর সিফা দিয়া রইছে, ঠিক নি রে? কত মানুষ যে বেইমান হইয়া মরবো অকরে সত্য আমার নাই আর সিফা দিয়ে। আপনারা আমি পছন্দ করি, আপনার হুজুরে আমার নাম ঘোষণা করার আগে কিতা কইছে শুনছে? কইছে আমরা কলজার হুজুর, আমরা চোখের মণি হুজুর। এখন আপনারা যে আমি কলজা, আপনারা যে চোখের মণি, আমার দায়িত্বটা অত বেশি। আমার তো কেড়াই কি তার রাগ হইলো খুশি হইলো এটা আমার হুনানোর সময় নেই তো, আমি কথা কয় আমি, আপনি রাগ হইলে হইবেন বেজার হইলে হইবেন, ঠিক কিনা? না না এটা ঠিক না তো, বেঠিক হইলেও আমি ওই কইতে হইব তো, এটা তোমরা ঠিক কবার বেঠিক কো, আমি কোনো সাইডে পারতাম না। কারণ যার দায়িত্ব বেশি তার জবাবদিহিতাও বেশি, যার মর্যাদা পদ বড় তার দায়িত্ব বড়।
এর লেগে নবীজি কইছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা সবাই রাখা, যার যার রাখালির ব্যাপারে সবাই জবাব দিতে হবে। এই খলিল হুজুরের যে দায়িত্ব, এটা মন খারাপের কিছু নাই। খলিল হুজুরের যে দায়িত্ব, আমার এই দায়িত্ব না। খলিল হুজুরে মাহফিলের সময় যেই লোক আসিল, আমার সময় কোনো এই লোক না, আরও বেশি লোক। তো এবারে 5 জনরে বুঝাইছে, আমি এখন 500 লোকের বুঝাইতাম গেলে আমার দায়িত্বটা বাইরে গেছে গা। আমার দায়িত্বটা কম নাই আব্বা, আমাকে বলতেই হবে। আমি যদি খোলা আসো, কঞ্জার টুকরা আসো, ভিতরে আসো, আসো তোমরাও ভিতরে যাবো। আরে ফলাফাইন্ডি শীতের ভিতরে রে, ভিতরে মানুষের শ্বাসে নিকুদ্দুর গরম লাগে শরীরে। আইতাছে না, মাসাল্লাহ তুমি ভদ্র ছেলে, আসো। সাপ বাড়ির লোকে মাহফিল দো, ফলাফাইন্ডে তো কিছু কিছু সাবে, ওর দিকটা সাপ আর কি। আমিন বলো। যেই কথাটা কইতাম সব করে খেয়াল করো, খুব খেয়াল। এখন আমি জিয়াপুর গ্রাম দিয়ে আটটা যেতেছি বিকালবেলা। তোমার নাম নাকি তো দাওয়াত দিতে গেছি? কামরু। হ্যাঁ, কামরু। হাসান, হাসান কইলে চিনে বলা হয়। আচ্ছা বুঝছি, হ্যাঁ এই কামরু। তা আমি এখন জিয়াপুর দিয়ে মনে করেন গাড়ি দিয়ে যাই। খেয়াল করেন, মনোযোগ নষ্ট করে লইব। আমি নাই যাইতে আসি পুকুরের ফাড়ি দিয়ে গাড়ি লইয়া, শুধু একটা বাচ্চা পানির মধ্যে খেলতে আছে। এই বাচ্চাটা পানির তলে গেলে জাগাত মারা যাইব, এরকম বাচ্চাদের সাঁতারও জানো শুধু আর কি। কেমনে কেমনে ছুটে ছুটে আবুর ফাইরা আইয়া ফোর চক্করে ফহিরের ভিতরে এরকম। আমিও এই টাইমে অজু করাম, নামাজ পড়াম, এর লেগে আমার গাড়িটা দাঁড় করাইয়া আমি করছি গীতা অজু কইরা সেটা, এরপরে আইয়া নামাজ পড়তে আসি। তেজ এখন পানিটা কাছে, আমি দেখি ডাক দিছি না, দরকার কি ঝামেলা, এটা দরকার নাই। কার ঝি কার ফুট ডাক দিয়া কি বিপদও পড়ি, আমি ঝামেলা মনে কইরা আমি আর তারে ডাক দিছি না। আমি নামাজটা নিয়তটা বাইন্দা 2 রাকাত আসরের নামাজ পড়ছি। আমার সময় একটা চিল্লান পড়ছে, পানির তলে ভরে ভরে গেছে গা। ওই হাসানে দেখছে আমি যেখানে অজু করে উঠছি, কয় হুজুরে তো এখন অজু করে গেছে, তারে হুজুরে দেখছে না। হুজুরে যদি তারে ডাক দিয়া তুলতো তো এদতে পানিত পড়ে মরে না। কথাটা আইয়ে নিও, কথাটা আইয়ে নি কইবা। কারণ আমি যে তার লগে দিয়ে বইয়ে উজু করছি, কথা তো সত্য। এই সুইটটা বাচ্চাটা যে পানি পড়লে মরবো, এটাও তো সত্য। আমি তো আর বেহতার না। আমি যে দেখো ডাক দিলাম না, আমার দরকার আছে কি হাসান, হাসান রে এই ফোলা টাকাটা হাসান, তো পানি পড়লে মরে যাবো, তেদি পানি লুয়ে খেলে তার মা কাটা বাপ কাটা, আমি তো চিনিও না। হাসান তার নিয়ে দিয়ে আসেন কার ঘর কার সুইটটা জিগে, এই কথাটা বলা আমার দায়িত্ব আসিল নি? কথা কয় না, এটা আমার দায়িত্ব আসিল নি? আমি যে দায়িত্বটা পালন করলাম না, আমি ওখানে ফরজ নামাজ পড়তাম গেলাম গা আল্লাহর ওলি ওনের লেগিয়া, এই সুইটটা বাচ্চাটারে যে আমি ডাক দিলাম না, এরপরে যে বাচ্চাটা পানি ফুটে মারা গেল, তার মা তার বাপে সারাটা জীবন আমার নামটা উঠলে কি কয়, তাও এই হুজুরের কথা কইও না, এবারে ভিতরে মানুষ না বেড়া। এবারে আমার ফুতেরে দেখা ডাকটা দিলে কইলাম কারবারটা হয়ে গেছিল রে, আমার ফুতে আর পানি ফুটে মরে না। এবার আর হুজুরের মনে দয়া মায়া নাই, এবার দেখকেও একটা ডাক দিল না। এই কথাটা সারা জীবন তার মা বাপে কইবনি রে, মা কথা কেন কইবনি? এটা সত্য, কোয়ার কথা। এটা না কইলে হেটা হইলো অন্য কথা, কিন্তু এটা কোয়ার কথা। আমি মুশতাক ফয়জিদ বাচ্চাটারে দেখতে একটা ডাক দিলাম না। আচ্ছা আমি ডাক দিলে বাচ্চারা কোনো আমার ডাক শুনতো না, তাই তো খেলাত মজা পাইছে। সুবানি খেলে যে কিতা হয় তো আর এটা জানে না, ছোট মানুষ না। এখন আমি ডাক দিলে কি যাইবো না কানবো? কানবো, খুঁড়ি দিয়া থাকবো। এখন খুঁড়ি দিয়া থাকলে কে তারে কি সাইডা দেওয়ার না ডানার দইরা টান দেওয়া? ডানার দইরা টান দিলে তে যাইতো না, চাইলে তারিখে এমনি সাইডার জন্য থাবড়া দেওয়া। থাবড়া দিয়ে হইলো তারে কইতে হইব, গ এটা কার বুধ গো, এটা তারে নেন স্যার, তেজি পানি ছুঁড়ে মরতে আছে। তখন হেবিটাই এসে কি কয়, হুজুর দিলেন না কেন তারে দুইটা? এবিডির ফুতের সুইয়া সাউন্ড জানা ফ্যাস লাগিয়া যাইগা, আর এবিডি নিজে কই হুজুর তারে দুইটা দিলেন না কেড়ে, তে তো বেশি শয়তান হয়ে গেছে, তাদের সাইয়া রাখতাম পারি না। বা এই হইল দায়িত্ব, ঠিক কিনা কর? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা সবাই রাখাল, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে রাখালির ব্যাপারে। আমি যদি আমার রাখালিটা ঠিক মতো না করি, ফলাফাইনে যে আমারে দাওয়াত দিয়ে আনলো, আমি যদি উচিত কথাটা না কই, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে ছাড়বে না, ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কবো ওয়াজি হয়েছে, এদিকে আসো, মুশতাক হয়েছে এদিকে আয়। আমারে ডাক দিয়া কবো আকর, আমি তো মনে করছি হুমিও ওষুধ খাওয়াইবো, জিব্বা বার করতাম কয়। আমি তো বুঝছি না রে, জিব্বা বার করণের লোকে ঘোষ করে ধইরা
লোয়ার কেসি দিয়া গচ্ছর 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 ফুসাইয়া আমার জিব্বাটার কাইটটা লাইব রে, ঠিক কিনারে? তার যদি আমারে যদি কথাটি না কই, আমার জিব্বাটা তো আল্লাহ কাইটটা লাইব আগুনের কেসি দিয়া। হাদিস হাদিস। আমি যদি উচিত কথাটা না কই, আব্বা ওই যে কইলাম নির্বাচন আইতাছে, আমার নাইয়াটা সিফাতিয়া লইছে, কে রে এই কথাটা কে রে কইলাম? কারণ আমরা দেশের মানুষ এখনো বুঝে না ভোট যে কত বড় দায়িত্ব, এটা যে কত বড় আমানত, এটা আমরা তারা বুঝে না। কোরআন শরীফ আল্লাহ কইছে ওই মানুষকে তুমি নেতা বানাইবা যার অন্তরে আল্লাহর জিকির আছে। সুবহানাল্লাহ কইতেন না? কোরআন শরীফ, কোরআন শরীফের কথা। এমন মানুষকে নেতা বানাইবা যেই নেতার অন্তরের ভিতরে আল্লাহর জিকির আছে। এখন ওই যে কইসলাম আমরা যারা নেতা দাঁড়াইছে, এখন আপনারা সবাই চিনেন। এটা কোন উপজেলা? এটা আপনারা আমরা দিয়ে এখন কি রে, আমি তো একদম ধরতে পারি, আমি তো মনে করছি মাথায় আওয়াজ করতে আসি। এটা কি বুড়িস? তা আমরাও তো ভাইও আব্বা কুদ্দুর চিন্তা করি, কুদ্দুর চিন্তা করেন ও আব্বা, কুদ্দুর চিন্তা করি। জবাব দিতে হবে আল্লাহর কাছে। আরো সহজ করে কই, হ্যাঁ মনে করেন আমি মুশতাক ফৈজি, মনে করেন খলিল ভাইয়ের নির্বাচনও দাঁড়াইছে, আল্লাহ মাফ করো খলিল ভাই মনে কষ্ট নেন না, বুঝনের লেখা কইতে আসি। খলিল ভাইয়ে ফাঁস করে সেটা গম চুরি করছে। আহা, এটা উদাহরণ, উদাহরণ। আমি এবার আর ভোট দিছি, এবার ফাঁস করছে, ওইটা এবার গম চুরি করছে, 500 গোনা হইছে। সাদা কাগজও লেহেন হগলে, না হইলে মনের কাগজও লেহেন, মাসালা শুনেন। এবারে আমি ভোট দেওয়ার কারণে নেতা হইছে, নেতা হওয়ার কারণে গম চুরি করছে, গম চুরির কারণে এবার 500 গোনা হইছে। আপনার আর বিবেক কি কয়? এবার যদি 500 গোনা হয়, আমি কিছু গোনার ভাগ পাই? আপনি কোনো মেল দরবার লাগতো না, ভাগ্যও বইয়া তাহলে খলিল ভাই কটা গোনা দিয়েন, এই কথা কখনো লাগতো না। অক্কেরে হুইটা থাইকা আমি ঘুমের তো উঠটা দেখাম আমার আমল নামাত 250 গোনা লিখে রয়েছে। করতে রাইল ওই বুড়াতে, ঠিক নি রে আমার কথা না? ঠিক নিও, কত তো সত্য। আমি যদি বুট না দিতাম খলিল ভাই নেতা হয় না, খলিল ভাই নেতা নইলে গম চুরি করে না, গম চুরি না করলে 500 গোনা হয় না, 500 গোনা না করলে আমি আর 250 পাউন্ড লাগে না। মাছ ধরুন্নার যেই বাঘ ডুলারা হুইন্নারও হেই দাও বুট কি চালাও দিয়া। আমিন বলেন। সারা জীবন কি গোলামি করাননি? অবশ্যই আজাদি, ঠিক কিনা কও? বাস আমার কয় বছর? 60 দিয়ে বলে দেখা বাঁচবা কয় বছর? সারা জীবন থাকবা দুনিয়া? দিন কি সবসময় একরকম জানে? আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমি। তাহলে কি কথা দাঁড়াইলো? দাঁড়াইলো আমাদের দায়িত্ব হইল আমি কোনো নাম বলার দরকার নাই, আপনিও কোনো নাম কইয়ান না। আপনি চিনেন, আপনি চিনেন লোকটির, আপনি চিনেন। এখন আপনি দেখবেন কে নামাজি, কার অন্তরে আল্লাহর জিকির আছে, কে আল্লাহওয়ালা, কে সৎ, কে নয় পরায়ণ, কোন মানুষটা আমানতের খেয়ানত করে না, কোন মানুষটা ওয়াদা খেলাফ করে না। এই রকম মানুষ দেখে দেখে তারপরে নির্বাচিত করতে হবে, ঠিক কিনা কম? নিজের কপাল যদি নিজে খারাপ বানাইলা তো মানুষে কিতা করবো? নিজের কপাল নিজে খারাপ বানাইলে মানুষ আপনার আগ্রহ দিব কেমনে? সুতরাং অনুরোধ, 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 আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে আপনারা মন্ডায় যা চলে তা কইরেন না। এটা সাংঘাতিক একটা আমানত, সাংঘাতিক আমানত। আর আমরা দেশ আরো খাচ্ছ খারাপ আছে, কথা কি আর কুতুর কইলে তা? এই কথা হইলো আমরা দেশ বুট বেচ্চা মানুষের টেহা খায়, আসেনি এই খাচ্ছ না? আব্বা খাইবেন, আপনি তো হগির নির্ফুতাইতে, আপনি তো সাপ বাড়ির মানুষ, আপনি তো সাপ বাড়ির মানুষ। আপনারা এখন অনেকে বুইয়া আছে, অনেকে হুজুর আছে, অনেকে সরকার আছে, অনেকে চৌধুরী আছেন, অনেকে মিয়া বাড়ি আছে। আপনারা তো যেমন তেমন মানুষ না আব্বা, আপনারা সবাই আমার চেয়ে দামি মানুষ। আমি বিশ্বাস করি আপনারা আমার চাইতে সবাই দামি মানুষ। তাহলে আপনারা এত দামি মানুষটি আপনি বুট বেচ্চা টেহা খাইতেন কে রে?
আপনি নিজেরটা তো নিজে বেচা খানে, আপনি আরেকটা সেই কাম করে বসেন, এটাও কি কইলে আপনি হাসা? এবার গিয়া সেটা কইছে আমরা ভাই 100 বুট আছে রে, আছে 100 বুট, তা আমরা ভাই 100 বুট কত করে দিবে? তো বুট বেচা হইতেছে 1000 টাকা করে, তো 100 বুটে 1 লাখ, কয়লা? তো 1 লাখ টিকা বান্ডেল আইন না সেটা বালিশের তলে তো হইতে বলবো না, কয় লাখ টাকা? কিতা কই আনছে আমার কথা কেন, কিতা কই আনছে? আমরা বাইক 100 বুট, এই কথা কইয়া প্রতি বুটে 1000 করে 100তে 1 লাখ টাকা আইন না বালিশের তলে হইতে রয়েছে। তো বেডিয়ে যখন ঘুমাইতে আইছে, ঘুমের সময় তো বেডিয়ে কইছে হ্যাঁ যান ঠেলা দিছে আর কি, বালিশ লইরে উঠছে, বচুরি টেহা ভাইয়া উঠছে। 1 লাখ টিকা বান্ডেল যখন ভাইয়া উঠছে, বেডিয়ে আজকা ডরাই উঠছে, কি তারে এত টেহা আমরা তাইনের গড় চাউল কিনে হাওলাত করিয়া 1 লাখ টেহা আইলো হইতে বালিশের তলে, জিগাইছে ইয়া টেহা হইতে কিতে রে কিতা কইতে টেহা পেলেন কো? কই আমরা বাড়ির ভর্তি দিছে। কই কিতা কই আনছে? কই কইছে আমরা ভাই 100 বুট, আমার কথায় উডে বয়, উডে বয়। কই রকম কই এটা কইছেন? কয় হয়। কই তো আমি কইছি আমার কথা ছাড়া আমরা বাড়ির ভোট কোনো ফাইল যায় না, এই কথা কইছি করে আমার 1 লাখ টাকা দিছে। বেরিয়ে সেইটা দমক দিয়া সেটা কইতাছে আপনি এই 100 ভোট আপনার কথা বেশি উডে আর বয়, আমি যে আপনার বউ, আমি আপনার কথা শুনিনি, আমি 100 ভোট বুঝতেছে, আমি চিঠাই রাখছি না কখনো ভোটটা, আপনার ভাই দিতে ভোট শুনতে গেল আপনার আসেনি রে খাচ্ছ, আসেনি রে খাচ্ছ খাড়া, তুই তো খাড়াই সুসুত কে রে তুই, তোর বউ তোর কথা উঠে না, তুই হেতানের ভোট বেচাইছিস কি তুই, এই দিন আছে রে। এখন যার যার ভোট শেষে দেবা সৎপাত্রে দান করবা, ওই একজনের বুট আরেকজনের বেচা লাভ হইতো না। এখন আমার যুবকেরা জাগতে শিখেছে, বুঝতে শিখেছে, ঠিক কিনা? আগিলা দিন আর নাই, বাড়ির বুট সব বেচাই এখন, বাহের কথা ফুতে শুনে না। যদি বাপের কথা ছেলে শুনতো তাইলে আমার ছেলেরা 24-এর এই গণ আন্দোলন তৈরি করতে পারতো না, ঠিক কিনা? আব্বা কুদ্দুর চিন্তা করে চলবে, কুদ্দুর চিন্তা করে চলবে, জীবনটা শেষ হয়েছে, কষ্ট হইতেছে বোধ আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটু, এরপরে ছেড়ে দেবো ইনশাল্লাহ, আমিন কর। সাদা গেঞ্জি সাদা শার্ট বয়েলাও, বয়ালা সিফা দিয়া কি একটা পজিশন লইতে খেলুইছে পকেট হাত দিয়ে, সাপ বাড়ি আর সাপ বাড়ি। আজ সবাই বসো, আমিন কর।